বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আসলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এখানে একাধিক আপনার আহত হয়েছে, যাদের কেটেছে বিভিন্ন অবস্থায়, তারা আসলে বিপদগামী। তাদের এইমাত্র নড়াইল সদর হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু গাড়ি সড়কের উপরেই কিন্তু গাড়িটি পড়ে আছে এবং এখানে গাড়িটি যশোর যাচ্ছিলেন। এই যশোর যাওয়ার পথেই অপর দিক থেকে ভ্যান আসা, ওই ভ্যানকে সাইড দেওয়ার কারণেই কিন্তু এই মর্মান্তিক সড়ক ঘটনা ঘটে বলে আমরা স্থানীয়ভাবে জানা যায়। এখনো হতাহতের কোনো মানে নিহতের কোনো ঘটনা এখনো কিন্তু আমরা পাইনি। আমরা ইতিমধ্যে নড়াইল সদর হসপিটালে যেয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেই কিন্তু আমরা আবারও এই ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোক এবং প্রশাসনও কিন্তু তৎপর হয়েই কিন্তু তাদের উদ্ধার করে নড়াইল সদর হসপিটালে পাঠান। ইতিমধ্যে আমরা কিন্তু আমি দেখেছি অন্তত 15 থেকে 20 জনের উপরেই তারা গুরুতর আহত। এত বড় ভয়াবহ দুর্ঘটনা আসলে সবাই আসলে কষ্টদায়ক। নড়াইল যশোর কালনা মহাসড়কের একেবারে পুরাতন নতুন যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনাল এলাকায় কিন্তু বাস টার্মিনালের সামনেই কিন্তু এই ঘটনা ঘটে। ভাই দাঁড়াইলে একটু জোরে ভাই। হ্যাঁ, আমরা নড়াইল ফায়ার স্টেশন থেকে সংবাদ শোনার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং এসে আমরা একজন 10 থেকে 12 বছরের একটা মেয়ে বাচ্চা এবং 2 জন মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে আমরা সাথে সাথে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি। আর এর পূর্বে আসার পূর্বে 2 থেকে 3 জন অসুস্থ রোগীকে বাই রোডে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি ঘটনা ঘটেছে? এটা সাধারণত বৃষ্টির দিনে হয়তো গাড়ি দ্রুত গতির কারণে হয়তো ব্রেক করছে, ব্রেক স্লিপ খেয়ে উল্টে যাওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে নড়াইল থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। কি গাড়ি ছিল ভাই? আপনি হয়নি ভাই, আপনি আবার ভাই আপনি মনে করেন না আপনার আপনি আগে তথ্যটা কত দিলেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ না, এখানে আসা যাবে না। আমি নিজের পড়ে দিই। ছয়জনের ফুটেজ তো আমার কাছে আমরা নড়াইল ফায়ার স্টেশন থেকে সংবাদ শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে দ্রুত রওনা দিই এবং সাথে সাথে আমরা দেখতে পাই যে 2 জন মহিলা, একজন বাচ্চা সহ আহত অবস্থায় আছে। তাদেরকে আমরা উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে আমরা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি। পাশাপাশি এর পূর্বে আমরা আসার পূর্বে 2 থেকে 3 জন অসুস্থ অবস্থায় ছিল, তাদেরকে সাধারণ জনগণ উদ্ধার করে হাসপাতাল প্রেরণের ব্যবস্থা করে। ঘটনাটা কি ঘটনা? ঘটনাটা এটা যশোর থেকে নড়াইলের দিকে একটি বাস আসতেছিল, তো বৃষ্টির দিনে যেহেতু এটা তো ব্রেক করছে, স্লিপ খেয়ে উল্টে পড়ে গিয়েছে। আহত আমরা 3 জনকে উদ্ধার করেছি, একজন মেয়ে বাচ্চা আর 2 জন হচ্ছে মহিলা।
এই শব্দটা একটু যে এখানে প্রত্যক্ষদর্শী সূত্রে এইভাবে বলেন যে প্রত্যক্ষদর্শী মানে স্থানীয়ভাবে আমরা যেটা জানতে পারছি যে যশোর থেকে নড়াইল যাওয়ার পথে এখানে একটা ভ্যানকে বাঁচাইতে গিয়েই হচ্ছে গাড়িটা স্থানীয় জনগণ সূত্রে আমরা জানতে পারি যে যশোর থেকে নড়াইলের দিকে বাসটি আসতেছিল, সেই অবস্থায় প্রতিমধ্যে একটা ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটা উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। কি পরিবহন একেবারে ভুল তথ্য দিয়েছে, একেবারে জানেই না। কি বললো আরে আমি নিজেই তো 8-10 জন হসপিটালে থুই আইছি, এটা কি পরিবহন জানি না, দেখি না, দেখবো। আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুনতে পেলেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আসলে তারা এই 2-3 জনের কথা বলছে, কিন্তু এখানে কিন্তু 15 থেকে উপরে লোকজন কিন্তু আসলে হতাহতের ঘটনা ঘটছে। ঘটনাস্থলে কিন্তু প্রশাসন এসেছেন এবং তারা প্রথম থেকেই পূর্ব থেকেই কিন্তু আসলে এই ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু তারা উপস্থিত হয়। ভুলভাল তথ্য দিচ্ছে ফায়ার সার্ভিস, একেবারে ফালতু কথাবার্তার ফালতু তথ্য। আমি নিজেই তো 8-10 জনের ট্রিটমেন্টে দিয়ে আসলাম, ওরা 2-3 জন আর আগের 2 জন, 5 জন, এটা পরিবহনে 5 জন, এটা গাড়িতে 5 জন তাই। হ্যাঁ পুরো লোড না। এই যে ইসে ফায়ার সার্ভিস যে তথ্য দিল, এটা কি? হ্যাঁ কেবল আইছে, ঘটনা তো প্রায় আধা ঘন্টার, কিন্তু ফায়ার সার্ভিসের এই জায়গা থেকে 2 কিলো আসতে সময় লাগছে কত? আধা ঘন্টার উপরে। লোক সব ছিল তো, আমি হসপিটালে প্রেজেন্ট ছিলাম ওই সময়। প্রায় 30 জনের মতন হসপিটালে গেছে, আহত হয়েছে 25 থেকে 30 জন, কিন্তু ফায়ার সার্ভিস আমাদের তথ্য দিল ওনারা 2 জন উদ্ধার করছে আর আগে 2 জন ভুল তথ্য দিছে। সেই মহিলা ধরে নিয়ে গেছে। আমরা যে বিপদগ্রস্ত বিপদগামী লোকজন আসলে তাদের কাছে সহযোগিতা চাইলেও ফায়ার সার্ভিস আসতে ফোন দিছে কত সময়, কোন সময় মানে কত সময় আগে দেই দিকে আসেন, এই আলোতে আসেন। না না এই লাইট মারুন। আচ্ছা এই জায়গা কি ঘটনাটা কি ঘটছে? মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি কি বলছিলেন? ফায়ার সার্ভিসে ফোন দিছিলেন? ফোন দেওয়ার কত সময় পরে আসছে? আধা ঘন্টা পরে। তো ফায়ার সার্ভিসের অফিস এখান থেকে, ফায়ার সার্ভিসের অফিস এখান থেকে কতটুকু দূরে? 1 কিলো। 1 কিলো। তো 1 কিলো দূরে যদি 30-35 মিনিট পরে আসে তাহলে কেমন হয়? সেটা তো তাদের তো ভুল, তারা তো আসেনি। ফোন দেওয়ার পরেও আসে, তারপর দ্বিতীয়বার ফোন দেওয়ার পরেও আসে, তারপর আধা ঘন্টা পরে তারা। আধা ঘন্টা পরে? আধা ঘন্টা পরে। মানে 2-3 মিনিট আগে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আছে কিছু তলের উপরে। এর ভিতরে তো অনেক লোক আসছে, এখন এর ভিতরে তো লোকজন, একাধিক লোকজন ঢুকছে, কে কোথায় কি পাইছে আসলে তো বলার। আপনি তারপরে একটু কষ্ট করে দেখেন, আপনি তো আহত না?
না কি কারণ দরকার নেই। আপনি কোন সিটি বসছিলেন? দেখেন হাত যেন না কাটে আবার। এই তো আবার কজ্জ অবশ্যই নয়, একজনের পর একজন করছে। গাড়ি ভরা যাত্রী, হ্যাঁ গাড়ি ভরা যাত্রী। বড় মারাত্মক না, নিহতের ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, এইটাই আলহামদুলিল্লাহ। নড়াইল পুরাতন বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। দেখেন হাতে টাতে আবার কাস্ট আছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট। লাইট দাও। পকেট কমপ্লিট। ভাই অনেক লোক ওই সময় আসলে আপনাদের বিপদ দেখে তো অনেকেই ছুটে আসছে। এখন কে পাইছে বা কে নিছে, কারটা কে নিছে, আপনি কি আমাদের বলতে পারবেন যে কত লোক ছিল গাড়িতে? আপনারা কত লোক ছিলেন? পুরো সিট বুক এবং দাঁড়ানো কোনো ব্যক্তি যাত্রী ছিল? হ্যাঁ, তাহলে 56 সিটের গাড়ি, অন্তত দাঁড়ানো 5-7 জন ছিল না? তাহলে 60 জনের উপরে এই গাড়িতে যাত্রী ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 5 জন লোক, 2 জন 3 জন ই করছে আর 2 জনরে তারা উদ্ধার করছে। গাড়ির ভিতরে কিনারে যাত্রী 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 যাত্রী। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।